এখনো মিথ্যে বেরোচ্ছে তোমার মুখ থেকে? এখনো মিথ্যে আছে তোমার ভেতরে? মা আপনি এসব কি? চুপ! অনেক বোকা বানিয়েছো, অনেক ধুলো দিয়েছো আমাদের চোখে। সব সত্যি মিথ্যে সব পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে। বড় বৌমা তোমার আসল রূপকানা চিনিয়ে দিয়েছে আমাদের। ও তার মানে সব এই মেয়ে ছেলের করা? ওরে কাকুলি, এ তোকে টিকতে দেবে না রে। তোমার সব মিথ্যে, সব চুরি, সব কিছু বড় বৌমা ধরে ফেলেছে। কেন বদ্দি, কেন তুমি আমার পেছনে আদা জল খেয়ে পড়ে আছো বলো তো? হ্যাঁ, আমি তোমার কি ক্ষতি করেছি? বারবার আমার সংসার ভাঙার চেষ্টা করছো তুমি। আমি দুদিনের জন্য বাইরে গেছি, তুমি সবাইকে কি বুঝিয়েছো বলো তো? কেন কেন নিজের দোষগুলো আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করো সব সময়? কাকলি, কেউ তোমার নামে কোনো মিথ্যে কথা বলেনি। যেটা সত্যি সেটা চেপে রাখা যায় না। আজ এতদিন পর সেই সত্যিটা সবার সামনে বেরিয়ে এসেছে। বড় বৌমা দাঁড়াও, ওর সঙ্গে আমি কথা বলছি। সমস্ত বোঝাপড়া ওর সঙ্গে আমার হবে আজ। তাকাও আমার দিকে, তাকাও তাকাও। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সব বুঝিয়ে দিচ্ছি। কে কার ঘাড়ে দোষ চাপিয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করছে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো না তুমি, শোনো, আমি বলে দিচ্ছি কে সংসার ভাঙছে আর কে সংসার গড়ছে। তুমি কি বলেছিলে মেজ বৌমা? তোমার দিদমা যেন কোন হাসপাতালে আছেন? সুভাষিনী হাসপাতাল, তাই না? তো ওই হাসপাতালের নাম আমার নামে করা পুলিশের রিপোর্টের কাগজে এলো কি করে? একই নাম, যে নামের হাসপাতাল এই শহরে তো কোন ছাড় এই রাজ্যেতেও নেই। মা মা আমি বুঝেছি বুঝেছি। এই যে আমি বললুম না, এই কথাটাকে মিথ্যে প্রমাণ করার জন্য তোমার মাথায় যে মিথ্যে ক্ষেত খামার কারখানা সব রয়েছে তারা কাজ শুরু করে দিয়েছে। হাজারটা মিথ্যে সাজিয়ে রেখে দিয়েছে, খাড়া করেছে এই কথাটাকে মিথ্যে প্রমাণ করার জন্য, আমি জানি। কিন্তু আর তো তুমি পারবে না আমাকে মিথ্যে বলে বোকা বানাতে। আর তো কোনো জারি জুরি চলবে না তোমার। আমার কাছে তো সব কিছু পরিষ্কার হয়ে গেছে, করে দিয়েছে তোমার বোন নিজে এসে। কি কি করেছে, কার কার বুদ্ধিতে করেছে সব বলে দিয়েছে। তোমার তো পালাবার আর কোনো রাস্তা নেই মেজ বৌমা। বল, আর কি কি মিথ্যে বলবে তুমি? হ্যাঁ, একটু আগে কেমন নির্দ্বিধায় সব বলছিলে গপ্পগুলো, আমি শুনছিলাম। দিদমা, হাসপাতাল, অপারেশন, 10 বোতল রক্ত, তারপর ছেড়ে দেওয়া, তারপর দূরে বলতে কি একটু বাঁধে না গো? হ্যাঁ, কোনো ভয় ডর নেই তোমার? মুখে আটকায় না? আমাদের কথা নয়, ছেড়ে দিলাম, ওপরে যিনি বসে আছে তাকেও ভয় হয় না তোমার? একবারও মনে হয় না যে এই একটার পর একটা মিথ্যে, তারপরে আর একটা মিথ্যে বলতে বলতে কোন মিথ্যের খাতে গিয়ে কোথায় ঠেকবে তুমি? তোমার ভেতরে যে মানুষটা আছে সে কিছু বলে না? বিবেক বলে কিছু নেই তোমার? হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জ্ঞান না হয় না? একবারও মনে হয় না যেটা তোমার পরিবার, যেখানে তোমার অন্ন জল, যে ছাদের নিচে তোমার বাস, সেখানটাকে নোংরা করবো না?
ঠিক আছে, আমি ঠিক আছে বলবো, আমি ঠিক আছে। এত সহজে কিছু হবে না, এত সহজে বলবো না আমি। খুব তো বড় মুখ করে আমাকে মা বলে ডাকো, ওই লোকটাকে বাবা বলো। এ কথা নিশ্চয়ই জানো যে এগুলো কারোর নাম নয়, এগুলো এক একটা সম্পর্ক, যে সম্পর্কের মান রাখতে হয়। আর এই সম্পর্কগুলোর মান রাখার জন্য না লেখাপড়া শেখার দরকার হয় না, এমনি হয়। কত বোকা দেখো, তুমি সেই সম্পর্কের মান রাখোনি, এ কথা আমি বুঝিনি। তুমি নিজেই শর্ট করে আমাকে জেলে পাঠিয়ে নিজেই মুখ চাপড়ে চাপড়ে কাঁদলে। কি অভিনয়! আর আমি যখন তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, কি কষ্ট হয়েছিল। বারবার মনে হচ্ছিল কত পরিবারেরই একজন, কি করে ওকে ফিরিয়ে আনি, কি করে বাড়িতে আবার ওকে নিয়ে আসি। আর তখন তুমি কি করছিলে? তোমার মায়ের সঙ্গে ও বাড়িতে বসে শাওরির নামে স্বর করছিলে। হ্যাঁ, মায়ের সঙ্গে স্বর করে শাওরিকে জেলে পাঠাবার ব্যবস্থা করছিলে। ভুল তো আমার ভুল। যে বউ হতে চায় না তাকে আমি শেখাচ্ছি আমি তোমার মা, আমি তোমার শাওরি। যে সম্পর্কের দাম দেয় না তাকে আমি সম্পর্কের মানে বোঝানোর চেষ্টা করছি। তুমি আমার মান কেন দেবে গো মা? বেশ, তুমি যখন সম্পর্ক কারোর সঙ্গে রাখতে চাও না, এই বাড়ির কেউ তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, তুমি দূর হও। তুমি বিদেয় হও বাড়ি থেকে। জীবনে যেন আর কখনো তোমার মুখ দর্শন করতে না হয়। মা 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 মা, ভুল হয়ে গেছে মা, অন্যায় হয়ে গেছে। রাগের মাথায় কি করেছি নিজেও বুঝতে পারিনি মা, ক্ষমা করে দিন। অন্যায় করলে ক্ষমা করা যায়, পাপ করলে শাস্তি পেতে হয়। পা ছাড়ো। আমার কাছে সম্পর্কে দাম আছে মা। আমি যা করেছি এই বাড়িতে ফিরে আসার জন্য তো করেছি। বলুন, ফেরত আসার জন্য বুঝি শাওরিকে জেলে পাঠিয়েছিলে? বড় বড় ভুল হয়ে গেছে মা, অন্যায় করেছি মা, ক্ষমা করে দিন। তুমি ছাড়ো তো, ছাড়ো, বিদেয় হও, দূর হও চোখের সামনে থেকে। মা, কাকুলিকে যা শাস্তি দেবার আপনি দিন, কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আপনি তো বলেন ঘরের কথা বাইরে যেতে নেই। আপনার যা শাস্তি দেবার আপনি ঘরের মধ্যে দিন। বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমাদের ঘরের অশান্তি বাইরে ছড়িয়ে যাবে। আমার যা বলার ছিল সব বলে দিয়েছি আমি। তোমরা ঠিক করো তোমরা কি করবে। এই সংসার যখন সকলকে নিয়ে, সকলের মতই জানার দরকার। কিন্তু সকলে কি বললো না বললো তার বিনিময়ে আমার কোনো মত বদলাবে না। এর সাথে এক ছাতের নিচে ভবানী কিছুতেই থাকবে না। এবার বলো তোমাদের কার কি মত শুনি। নিশিত, আমি বারবার তোমার পরিবারে ভাঙন ধরাচ্ছি না। এমা, তুমি এইভাবে কেন বলছো? আমি তো বলবো তুমি ফাটলগুলো দেখিয়ে দিচ্ছ, যাতে সেগুলো মেরামত করা যায়।